গত 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে 7 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সারা দেশের মধ্যরাজ্যেও এই কর্মসূচি পালিত হচ্ছে। এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের রাজনগরে বিজেপির চোপাল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্য প্রভারী রাজদীপ রায়। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার, 7 রামনগর মণ্ডল কমিটির সভাপতি অমিতাভ ভট্টাচার্য, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই চোপাল বৈঠকে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য প্রভারী রাজদীপ রায়। তিনি বলেন, বিজেপি হিন্দুদের দল বলে প্রচার চালাচ্ছে বিরোধীদের ব্যাখ্যায় বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখে। কংগ্রেস এবং কমিউনিস্টরা এই প্রচার চালায়, কিন্তু এই প্রচার যে মিথ্যে তা প্রমাণের জন্যই সবকা সাথ সবকা বিকাশের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন পর্যন্ত প্রায় 11 বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থেকে নরেন্দ্র মোদী যতগুলো যোজনা গ্রহণ করেছেন, সেখানে ধর্মের আধারে বাছ বিচার করা হয়নি। মানে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টিকে বলা হতো যে তারা হিন্দুদের দল, ভারতীয় জনতা পার্টিকে বলা হতো যে মাইনরিটি সম্প্রদায়, সে মুসলিম সম্প্রদায় হোক, সে খ্রিস্টান সম্প্রদায় হোক, সে বুদ্ধ সম্প্রদায় থেকে হোক, সে জৈন থেকে হোক, পার্সি হোক, তাদেরকে তারা দূরে রাখে। এই যে খোলস ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে বলা হয়েছে এবং আমার বিরোধীরা বলেছেন, বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট, এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের ডাক দিয়েছেন। এবং পরবর্তীকালে আজকে আমরা দেখলাম উনি 2019-এর ইলেকশনে ভারতীয় জনতা পার্টিকে আবার নেতৃত্ব দিয়েছেন, আবার আমরা জিতেছি এবং 2024-এ আমরা আবার সরকার গঠন করেছি। এবং এই বিগত 11 বছর প্রায় নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি যোজনা যেটা নরেন্দ্র মোদী সরকার নিয়েছে সেটাতে কোনো বাছ বাছাই করা হয়নি, সেটাকে ধর্মের আধারে কোনো বাছ বাছাই করা হয়নি। এই চোপাল বৈঠকে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। বৈঠকে রাজনগর এলাকার সকল অংশের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।